আজকে কিন্তু আমরা যাচ্ছি গাইবান্ধা শহরে। আমরা তো ঢাকা শহর অনেক ঘুরেছি, তবে গ্রামে আসার পর শহরটা আসলে ওরকম ভাবে দেখা হয় নাই। তো নয়ন বলতেছে চলো আমাদের গাইবান্ধা শহরটা একটু দেখো, তোমাদের ঢাকার মতো কিনা। আর আমরা কেন গাইবান্ধাতে আসলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার দেবরের বিয়ের কথা ছিল, এই কারণে আমরা পাবনা থেকে তাড়াতাড়ি করে গাইবান্ধাতে আসছি। তো যাই হোক, বিয়েটা হয় নাই, বিয়েটা যে কোনো একটা কারণে ভেঙে গেছে। একমাত্র দেবরের বিয়ে বলে কথা, আমরা 203 তো অনেক খুশি ছিলাম। আসার সময় অনেক কিছু প্ল্যান করে আসছি যে না আমরা বিয়েতে অনেক মজা করব, যেহেতু নয়নের আর কোনো ভাই বোন নাই, তো ওই লাস্ট সবারই বিয়ে শাদী হয়ে গেছে, তো আনন্দটা একটু বেশিই থাকে আমাদের। যাই হোক, এখন ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে ওঠার পর আমাদের অনেক ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়। অনেকে এটা বিশ্বাস করে না, আমি বুঝি না ভাই, এত ভিডিও দেখার পরও যদি বিশ্বাস না করে তাদেরকে আমরা আর কিভাবে বিশ্বাস করাবো যে আমরা 203। আমি জানি অনেক ফেক নিউজ বাইর হইতেছে, অনেকেই বলতেছে আমরা সতীন আমরা সতীন। আসলে অনেকে সতীন না হয়েও ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য নিজেদেরকে সতীন সতীন দাবি করতেছে। তবে আমাদেরটা রিয়েল, এটা সবাই জানে। আর যারা না জানো, আমাদের ঠিকানা দিয়ে দেবো, আমাদের ঠিকানা অনুযায়ী আইসা আমাদেরকে একটু দেখা যায়। তো গাইবান্ধার অনেক মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, অনেকেই বলতেছে যে আপু আমাদের বিশ্বাসই হয় না তোমরা 203, তবে তোমাদের সরাসরি দেখা যা বুঝলাম না তোমরা 203। আর তোমাদের মধ্যে এতটা মিল কি আর বলবো, আসলে এরকম সতীনে সতীনে যে মিল থাকে সেটা আমাদের জানা ছিল না, তবে তোমাদের দেখে কিছু শিখার আছে। আর আমরা ভাই মানুষের কথায় কান দিয়া চলি না, আমরা আমাদের কানে যেটা শুনি সেটাই বলি, আর আমাদের মনে যা চায় তাই করি। আমরা যদি মানুষের কথা শুনতাম তাহলে আমাদের সম্পর্কটা এত সুন্দরভাবে এতদিন টিকে থাকতো না। তবে ইনশাআল্লাহ মৃত্যু আগ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপরে। আল্লাহ জানি না কি করে, কার ভাগ্যে কি লেখছে। আমরা যেহেতু গাইবান্ধাতে একেবারে চলে আসব, তো একটু ঘোরাঘুরি করতেছি গাইবান্ধা শহরটা কেমন। আর এইখানকার ভাপা পিঠার কথা যত বলবো ততই কম। ভাপা পিঠাগুলো অনেক মজা ছিল, এখানে 30 টাকা, 50 টাকা, 40 টাকা। তো আমরা 30 টাকার যে পিঠাটা খাইছি, এই পিঠাটার উপর এটা হচ্ছে 20 টাকার পিঠা। তো এই পিঠার উপরে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা, এখানে চেরি ফল দেওয়া ছিল, মুরব্বা, কিশমিশ, তারপর হচ্ছে নারকেল। আর পিঠাটা খেতে অনেক মজা ছিল। আর আমাদের এখানে কিন্তু 10 টাকার পিঠা খাইয়েও পেট ভরার মতো না, আর এখানে 20 টাকার পিঠা আমি খাইতে পারতেছিলাম না। তো আমাদের এখানকার পিঠার চাইতে অনেকটা ভালো ছিল। জুতার দোকানে যাই, একটু জুতা কেনার ছিল আমার শাশুড়ির জন্য, কিন্তু জুতাগুলো পছন্দ হয় না। আমার শাশুড়ি আমার নিজের পছন্দ যেটা না হয় ওই জিনিসটা পরে না, তো আমার শাশুড়িকে নিয়ে আমরা আবার যাব জুতা কেনার জন্য। তো এই কারণে চলে আসছি। আর এখানে হচ্ছে ড্রপ শোল্ডার গুলো দেখছি, অনেক ভালো লাগছে। তো আমরা এখান থেকে কিনতেছিলাম, যেহেতু আমরা জামা কাপড় কম আনছি, আমাদের আসলে এতদিন বেড়ানোর প্ল্যান ছিল না, কয়েকদিন থাকবো, যেহেতু আমরা এখন আবার শ্বশুর বাড়িতে আসছি, এখানে আমাদের অনেক দিন থাকতে হবে। তো রাতে পরার জন্য এই গেঞ্জিগুলো আমরা কিনতেছিলাম, ড্রপ শোল্ডার গুলো। তো আমি দেখছি আমাদের শহরের চাইতে ঢাকার চাইতে কিন্তু এখানকার দামাদামি করলে একটু কমই নেওয়া যায়। আমরা যেগুলো 300 টাকা দিয়ে নিচ্ছি, তো আমাদের ঢাকাতে কিন্তু সর্বনিম্ন হলে 4 থেকে 450 টাকা নিত। যাই হোক, দুজনের পছন্দ মতো দুইটা নিয়ে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এগুলো পরতে অনেক পাতলা টাতলা ছিল, তো পরতে অনেক আরামদায়ক। আর এখানে আসছিলাম আমি হেডফোন কেনার জন্য, যেহেতু আমি সেনাতে একটা হেডফোন দেখে আসছি, তো ওই হেডফোনটা এখানে পাই নাই। তো এখানে আরেকটা পার্কে আসছি, এইখানে কিন্তু অনেকের সাথে আমাদের দেখা হয়, অনেক ফ্যান ফলোয়ারের সাথে। একটা মেয়ের কথা আমি না বললে পারলাম না, মেয়েটা চলে যাইতেছে হঠাৎ করে আমাদেরকে দেখা, এমন ভাবে ব্যাক করে আসছে, আইসা সালাম দিতেছে, আপু কেমন আছো, তোমাদের ভিডিও দেখি, অনেক ভালো লাগে তোমাদেরকে, আর সরাসরি দেখা তো আরো বেশি ভালো লাগতেছে, আমার জন্য দোয়া করবা আপু। ঢাকায় তো অনেক চটপটি ফুচকা আমাদের খাওয়া হয়, তবে গ্রামে আসার পর আমরা কিন্তু কখনোই খাই নাই। আরেকবারও আসছিলাম, তখনও চটপটি ফুচকা খাই নাই। তো আজকে ফার্স্ট টাইম গ্রামের চটপটি ফুচকা ট্রাই করলাম, মোটামুটি ভালো লাগছে, অত ভালো লাগে নাই। তো এখানকার ডেকোরেশনটা আর এই যে ফুচকার বাটিটা দেখতেছেন, এই জায়গায় হচ্ছে 50 টাকার ফুচকা, ফুচকা না সরি চটপটি। তো এই চটপটি 50 টাকার আপনার খাওয়ার মতো ক্ষমতা হয় নাই, আমি খাইতে পারি নাই, কাকুলিও খাইতে পারি নাই। আর এত পরিমাণ ঝাল দিছে, আর টক কি কমো, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আমাদের ঢাকারটা সবচাইতে বেস্ট। যত জায়গায় ফুচকা চটপটি খাইছি না কেন, আমাদের ঢাকার মতো স্বাদ হয় না, কারণ ঢাকারটা দেখেই তো গ্রামের মানুষ কপি করে বানায়। আর এইখানে হচ্ছে আমি একটা ব্যান কিনছি, তো কাকুলিও কিছু কিনলো, তো টুকিটাকি যাই পারছি কিনছি। ওনারা কিন্তু দুজন হাজবেন্ড ওয়াইফ, তো ওনাদের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওনারা ওনাদের মতো দাম করতেছিল, তো আমরা আমাদের মতো দাম করতেছি। ওনারা বলতেছে দেখো আমরা বয়স্ক মানুষ, তোমরা আমাদেরকে একটু বেশি দিবা,
কারণ আমাদের তো আর হাত পাইতে আমরা নিতে পারি না, আমরা ব্যবসা করে খাই। তো আমরা আসলে ওনারা যেই দাম বলছে ওই দামে এই জিনিসগুলা নিছি, কিন্তু ঢাকা থেকে কিনলে কিন্তু আরো কমে কিনতে পারতাম। তো যাই হোক, কি করবো, যেহেতু মুরব্বী মানুষ বলতেছে এই কারণে নেওয়া হয়েছে। আমরা একটা বুথের সামনে দাঁড়াই, যেহেতু আমাদের কিছু টাকা উঠানো লাগবে। আমরা আসছি, যে টাকা নিয়ে টাকাগুলো শেষ হয়ে গেছে, আর কিছু টাকা বাকি আছে, আমরা আরো কয়েকদিন থাকবো, তো টাকার দরকার ছিল। আর এখানে তোমাদের বড় আপু বলতেছিল রামেন খাবে। একদিন তো রামেন খায় অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল দুইজনের, তো এখন আবার বলতেছে রামেন খাবে। তো এইখানকার রামেন ভাইরে ভাই, আমাদের ঢাকাতে আমি রামেন নিছি এক প্যাকেট হচ্ছে 190 টাকা মনে হয় নিছিল, আর এখানে 220 টাকা করে চাইতেছে। এই কারণে আমি নেই না। সব জিনিস কিন্তু এখানে একটু দাম বেশি, কারণ ওনারা বলে যে আমরা তো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসি, তো আমাদের তো এটা পোষাইতে হবে। আর এইখানে আসছিলাম একটু পাওয়ার ব্যাংক কেনার জন্য। এখানকার পাওয়ার ব্যাংক গুলো ভালো লাগে না, আর আমরা সেনাতে যেগুলো দেখছি ওইগুলো আমরা এখানে পাই না। মানে একটা হেডফোন আর হচ্ছে একটা পাওয়ার ব্যাংক কিনবো, কিন্তু কোনোটাই আমাদের ভালো লাগে না, এই কারণে নেই না এখান থেকে। আর তোমাদের বড় আপু তো কেক লাভার, সে তো কেক দেখে পাগল হয়ে গেছে, কেক খাইবো। তো এইখানকার কেক দেখে ওর মানে বলতেছিল যে নয়নরা আমাকে একটা কেক কিনা দাও। তো এখানে কেকগুলো দেখছি, কিন্তু রুটিগুলো একেবারেই শক্ত। আর এই হচ্ছে হাজির বিরিয়ানি। আমি জানি না কি নামে বললো যে হাজির বিরিয়ানি, এটা নামে হাজির বিরিয়ানি। আমরা বিরিয়ানি খাইয়া তো পুরো এক একটা অবস্থা খারাপ। বিরিয়ানির মধ্যে এত পরিমাণ তেল, আর ঢাকায় তো বিরিয়ানি খাই ভাই, এরকম তো তেল দেয় না। এত পরিমাণ তেল কেউ মুখে নিতে পারে না। আমার শাশুড়ির জন্য আনছি, আমার শাশুড়ি হাত দিয়ে মনে হইতেছে তেল দিয়ে ভাত খাইতেছে। সরিষার তেল দিয়ে মানুষ ভাত খায় না, ওইরকম লাগতেছিল। হাত পুরো তেলেই বইরা গেছে। আমিও খাইছি, আমার কাছে একটুও ভালো লাগে না। এটা নাকি হাজির বিরিয়ানি। তো 3 জনের জন্য আমরা বিরিয়ানি নেই, কাউসার আমার ভাগ্নি আর হচ্ছে শাশুড়ির জন্য আরেকটা স্প্রিট কিনা, মানে 3 জন মিলে ভাগ করে খাইছি। আমি, আমার দেবর আর হচ্ছে আমার সতীন। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষ। আমাদের মানে আমরা আমাদের পছন্দ মতো যাই পারছি কিনছি, কিনা আমাদের বাসায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়ার রাস্তা। যাই হোক, সারাটা দিন আমাদের খুবই ভালো কাটছে। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা। এই তো আমরা এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে।